সবাইকে ইভিনিং শোতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন যে জেলা কংগ্রেসের শিলচরের কংগ্রেস ও করিমগঞ্জের কংগ্রেস প্রার্থীর তালিকা প্রকাশিত হয়ে গেছে। সারা আসামে কংগ্রেসের প্রার্থীর তালিকাও প্রকাশ হয়ে গেছে। এই প্রার্থী তালিকাগুলো নিয়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে কংগ্রেস এবার তাদের প্রার্থী তালিকায় অনেক কিছু পরিবর্তন করেছে। যেমন আমি শিলচর এবং করিমগঞ্জের কথা একটু পড়ে আসছি, আমি একটু সারা আসামটা একটু দেখে নিই। যেমন আমরা মোটামুটি একটা নিশ্চিত ছিলেন সবাই যে নগাঁও আসন থেকে গৌরব গগৈকে প্রার্থী করা হবে, কিন্তু দেখা যাচ্ছে গৌরব গগৈকে প্রার্থী করা হয়েছে যোরহাট আসন থেকে, আর নগাঁও আসন দেওয়া হয়েছে প্রদ্যুৎ বরদলৈকে। এই সিদ্ধান্তের ফলে কংগ্রেসের যে একটা আভ্যন্তরীণ কুন্দল ছিল সেটা অনেকটা মিটে গেছে, কারণ প্রদ্যুৎ বরদলৈ নগাঁওয়ের বর্তমান সাংসদ। নগাঁও কেন্দ্র এবার পুরোপুরি একটা সংখ্যালঘু অধ্যুষিত আসনে পরিণত হয়েছে এবং সেই আসনে গৌরব গগৈকে প্রার্থী করা হবে এমন একটা কথা কংগ্রেস মহল থেকে প্রচার করা হয়েছিল প্রথমে। সেটা অনেকটা ব্যথিত করেছিল প্রদ্যুৎ বরদলৈকে, কারণ এখানে কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে যেহেতু একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা আসন। যাই হোক, হাইকমান্ড শেষ পর্যন্ত গৌরব গগৈকে যোরহাটে প্রার্থী করে এবং নগাঁওয়ে প্রার্থী করে প্রদ্যুৎ বরদলৈকে। এটা একটা কংগ্রেসের জন্য একটা অত্যন্ত ভালো খবর, না হলে একটা সংঘাত লেগে যেত। গৌরব গগৈকে প্রার্থী করা, যোরহাটে প্রার্থী করাকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন অখিল গগৈ, এবং আমরা যেটুকু বুঝতে পারছি যে এখানে একটা বিজেপির সঙ্গে কংগ্রেসের একটা ভালো লড়াই হবে। যদিও এটা পুরোপুরি হিন্দু অধ্যুষিত একটা আসন, চাশ্রমিক ভোট আছে, বাঙালি হিন্দু ভোটও আছে, কিন্তু মোটামুটি এটা আহোম অধ্যুষিত একটা আসন। তো এখানে গৌরব গগৈকে প্রার্থী করা হয়েছে, তিনিও আহোম, এবং বিজেপি প্রার্থী করেছে তপন গগৈকে। তো এখানে আমরা একটা চমকপ্রদ লড়াই আমরা আশা করতে পারি। গুয়াহাটিতে মীরা বট্টাকুর আছেন, এখানেও একটা লড়াই হবে, এটা আশা করা যাচ্ছে। তো এইভাবে কয়েকটা আসনে, ধুবড়িতে রকিবুল হোসেন বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তো এই 4-5টা আসনে একটা ভালো লড়াই হবে। বাকি আসনগুলিতে আমার হিসাব মতো বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। বন্ধু, এবার আমি শিলচরের দিকে আসছি। শিলচরের কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবার সূর্যকান্ত সরকার, এবং সূর্যকান্ত সরকার কংগ্রেসের প্রার্থী হওয়ার পিছনে শিলচর জেলা কংগ্রেসের একটা বিরাট ভূমিকা রয়েছে। শিলচর জেলা কংগ্রেস প্রথম থেকে সূর্যকান্ত সরকারকে সমর্থন করে আসছে। এমনকি সূর্যকান্ত সরকার যখন প্রার্থিত্বের জন্য দিসপুরে মনোনয়ন নিতে যান তখনও তার সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। তাই এটাকে শিলচর জেলা কংগ্রেস মনোনীত একজন প্রার্থীকে, মনোনীত একজন ব্যক্তিকে শিলচর আসনে মনোনয়ন দিল শিলচর জেলা কংগ্রেস। সূর্যকান্ত সরকার বিকম অনার্স, এবং তিনি আইটি সেক্টরে কাজ করেছেন, মার্কেটিং সেক্টরে কাজ করেছেন, কোম্পানির সেক্রেটারিয়েট পড়াশোনা করেছেন। মোটামুটি প্রার্থী হিসাবে তার যোগ্যতা প্রশ্নের ঊর্ধ্বে, এবং তিনি শুধু এটাই নয়, এবং তিনি অনেকটা ম্যানেজমেন্টের কাজ এবং বিভিন্ন এর আগে তিনি সুস্মিতা দেব, বিথিকা দেব, সন্তোষমান দেব এদের সঙ্গে থাকার সুবাদে প্রশাসনিক যে কাজকর্ম এগুলো ব্যাপারে তিনি দক্ষ, এবং তিনি সেই হিসাবে তাকে প্রার্থী করে দলের পুরনো একজন কর্মী হিসাবে তাকে প্রার্থী করা হয়েছে। যদিও এখানে আরও দাবিদার ছিলেন, কিন্তু কালকে যখন প্রার্থিত্ব ঘোষণা করা হয় তখন সূর্যকান্ত সরকারের নামটাই উঠে আসে। অন্য দাবিদাররা থাকলেও কংগ্রেস হাইকমান্ড সূর্যকান্ত সরকারের উপর শিলচর আসনে আস্থা রেখেছে। শিলচর আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিজেপি নেতা, রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরিমল শুক্লবৈদ্য একজন তুখার রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ। 1991 সাল থেকে তিনি ভোটের রাজনীতি আছেন, হেরেছেন, জিতেছেন, 4বার বিধায়ক হয়েছেন, 4বারের তিনি বিধায়ক, এবং তিনি লোকসভায় 2বার করিমগঞ্জে দাঁড়িয়ে হেরেছেন, বিধানসভায় হেরেছেন, এবং তিনি মন্ত্রী, বিজেপির সবচেয়ে পুরনো মুখ, এবং তাকে প্রার্থী করে বিজেপি মনস্তাত্ত্বিকভাবে অনেকটাই এগিয়ে গেছে এখন। কিন্তু সূর্যকান্ত সরকার প্রার্থী হওয়া বিজেপির কাছে কিছুটা সমস্যা হতে পারে, এবং হয়তো ভালো দুটোই হতে পারে। হয় খুব সমস্যা হবে, না হলে কোনো সমস্যাই হবে না, দুটোই হতে পারে। কিভাবে? সূর্যকান্ত সরকার তফসিলি সম্প্রদায়ের কৈবর্ত সম্প্রদায় থেকে আসছেন। তো সেই হিসাবে কৈবর্ত সম্প্রদায়ের প্রায় 70-80 হাজার ভোট আছে এই লোকসভা কেন্দ্রে, এবং সেটার জন্য বিজেপিকে একটু চিন্তা করতে হচ্ছে। কারণ এই ভোট যদি একটা বড় অংশ কংগ্রেসের দিকে চলে যায়, এবং কংগ্রেসের যে সংখ্যালঘু ভোট সেটা যদি কংগ্রেসের কাছে থাকে, তাহলে কিন্তু সেটা বিজেপির জন্য বিপদ হতে পারে। তাই আমার যেটা খবর, বিজেপি খুব একটা হালকাভাবে নিচ্ছে না কংগ্রেসকে।
আর বিজেপি এমন একটা দল, তারা সারা বছর হোমওয়ার্ক করে। কংগ্রেসকে যতই মুখে বলুক, কিন্তু তারা বাস্তব ক্ষেত্রে কংগ্রেসকে তেমন একটা হালকাভাবে নিচ্ছে না। আর সূর্যকান্ত সরকার প্রার্থী হওয়ায় কৈবর্ত সম্প্রদায়ের ভোট, বিজেপির বিশ্বস্ত ভোট হলো কৈবর্ত সম্প্রদায়ের ভোট, সেটার মধ্যে কোনো ভাগ বসে কিনা সেটা নিয়ে এখন অনেকটা চিন্তা আছেন। যদিও পূর্ণিমা শুক্লবৈদ্যের সঙ্গে আমার একটা কথা হয়েছে, তিনি বলে এমন কোনো কথা না, সব শুক্লবৈদ্য কি আমাকে ভোট দিয়ে দেবে বা সব কৈবর্ত কি সূর্যকান্তকে ভোট দিয়ে দেবে, এমন কোনো কথা নয়। ভোট অন্য ব্যাপার, জাতি দেখে কেউ ভোট দেন না, এটা ঠিক কথা। কিন্তু আমরা দেখেছি অনেক সময় যেহেতু জাতপাত ভিত্তিক একটা সমীকরণ আছে, তাই অনেক সময় এটা হতে পারে। এখানে আরেকটা সমস্যার কথা আছে, সেটা হলো তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করছে প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস নমশূদ্র সম্প্রদায়ের, এবং শিলচর আসনে না হলেও 30 থেকে 40 হাজার নমশূদ্র ভোট রয়েছে। এবং এক্ষেত্রে রাধেশ্যাম বিশ্বাসও একটা ফ্যাক্টর হয়ে যেতে পারেন। এই সমস্ত কিছু বিবেচনা করা হচ্ছে। তাই আপাতত আজকে আমি শিলচর আসনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। জাতিগত যে বৈষম্য, জাতিগত যে চুলচেরা বিশ্লেষণগুলো আগামীতে আরও কীভাবে হবে, কতটুকু হবে, যত নির্বাচন এগোবে কতটুকু হবে, সেটা একটা চিন্তার ব্যাপার। জাতপাতভিত্তিক নির্বাচনে দলের একটা বিরাট ভূমিকা থাকে ঠিকই, কিন্তু অনেক সময় দেখা যায় দল থেকে জাতপাতের সমীকরণটা বড় হয়ে ওঠে। এবং এক্ষেত্রে পাটনি, কৈবর্ত, নমশূদ্র, শুক্লবৈদ্য, এই সমস্ত যে কাস্ট, এই সমস্ত যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের ভোটগুলো কোনটা কোন দিকে যাবে অনেক সময় সেটা আন্দাজ করা কঠিন হয়ে ওঠে। যার জন্য দেখা যায়, যদিও আমাদের উপত্যকায় জাতপাতের সমীকরণটা তেমন নেই, কিন্তু ভোটের বাজারে এটা যে একদম আসবে না সেটা উড়িয়ে দেওয়া যায় না। সূর্যকান্ত সরকারকে প্রার্থী করে কংগ্রেস হয়তো এই চালটাই এখানে দিয়েছে বিজেপিকে, যে একজন কৈবর্ত প্রার্থী দিয়ে কংগ্রেস হয়তো এখানে একটা সমস্যায় ফেলতে চাইছে। কারণ বিজেপির যে বিশ্বস্ত বা অনুগত যে ভোটার বলা হয় সেটা এই সম্প্রদায় থেকে, অন্য সম্প্রদায়ের লোকও বিজেপিকে দেন, সাধারণ সম্প্রদায়ের লোক তো, কিন্তু কোন সম্প্রদায়ের ভোটটাকে বলা হয় বিজেপি সবসময় একচেটিয়া পেয়ে থাকে। যদিও এটা কতটুকু সত্য সম্পর্কে আমার নিজেরও সন্দেহ আছে, কারণ সব সম্প্রদায়ের ভোটে বিজেপি পেয়ে থাকে। কিন্তু সাধারণভাবে একটা প্রচলিত ধারণা যে কৈবর্ত সম্প্রদায়ের ভোটটা সবসময় বিজেপির দিকেই যায়। তো সেই ক্ষেত্রে এটাতে যদি একটা ভাঙন ধরে, সেটাই একটা বড় প্রশ্ন। আর এই লোকসভা নির্বাচনে এটা একটা বড় প্রশ্ন হয়ে আসতে পারে। আবার উল্টোটা হতে পারে, হয়তো প্রার্থী কে হলেন সেটা না দেখে আবার তারা সবাই বিজেপির প্রতি আনুগত্য রাখলেন, সেক্ষেত্রে কংগ্রেসের ভরসার জায়গা কিন্তু তেমন আর থাকছে না। যাই হোক, সূর্যকান্ত সরকারকে প্রার্থী করে কংগ্রেস জাতপাতের সমীকরণকে ব্যবহার করে বিজেপিকে একটা মুখ্যম চ্যালেঞ্জ দিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ।